রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, শেখার মাস। এই মাসে আমাদের শিখতে হবে, জানতে হবে, আর পরবর্তী মাসগুলো সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। ওই রিক্সার পিছনে পানি রাখা আছে, আমি ইফতারির সময় পানি দিয়া স্যার ইফতার সেরেলাম। আপনি এইখানে বসে ইফতারটা করে যান, কেমন? রোজার মাসটা এটা নিয়ামতের একটা মাস। এই দিনে যত তুমি জিকির করবে তত তুমি সওয়াব পাবে। এই মাসে বেতনটা দেওয়া হলো, আর সাথে এক্সট্রা 3000 টাকা দেওয়া হলো। আরে কি করছো? পরিবারের সবাই একসঙ্গে আল্লাহ পাকের রহমতে বসে ইফতার করছি, কত ভালো লাগছে। 3 পরিবারের পুরা রমজান মাসের বাজার করা, বাড়তি কোনো বাজার নাই। আমাদেরকে প্রয়োজন অনুযায়ী বাজার করতে হয়। যদি অতিরিক্ত বাজার করি তাহলে বাজারে চাহিদা বাড়ে, কৃত্রিম সংকট তৈরি হয়। উনি আমাদের পুরো পরিবারের জন্য পুরো মাসের বাজার করে পাঠিয়েছেন। ব্যাপারটা কেমন অপমানজনক না? এইখান থেকে এই ব্যাগটা নিয়ে যাও, নিয়ে তোমার পরিবারের কাছে দাও, যাও। লুঙ্গি হলো 250 টাকা, আর শাড়ি হচ্ছে 350 টাকা। আসলে জাকাত দেওয়ার নিয়মটা হচ্ছে যে আপনি যেটা পড়তে পারবেন সেটাই অন্যকে দেওয়া উচিত। আমার জীবনে কি ওই রকম সুন্দর মুহূর্ত আসবে না দাদু ভাই? আমার বাবা মা আর তোর বাবার মধ্যে কিন্তু একটা ঝামেলা তৈরি হয়েছে, এটা যে কোনো ভাবেই না সলভ করতে হবে। আমরা তো চাইলে সবাই একই ছাদের নিচে একসাথে হাসি আনন্দে থাকতে পারি, তাই না? এটা তো আমিও চিন্তা করি। তোর মতো এরকম উগ্র অভদ্র লোককে আমার ভাই বলতে আমারও লজ্জা করে। কি আমি বেয়াদব, উগ্র? হ্যাঁ, উগ্রতা কাকে বলে আমি এখন দেখাচ্ছি। এতদিন আমি কিছু বলিনি। আপনারা একটা ভালো কাজ করেছেন, আপনারা সময় মতো ওনাকে মাতৃভূমি হার্ট কেয়ার হসপিটালে নিয়ে এসেছেন। এত বড় কষ্ট যেন আল্লাহ পাক কোনো মাকে